আমাদের অভাব আছে, হয়তো হয়তো আমরা না খেতে পেয়ে মরব, তবু আত্মসম্মান বিক্রি করে দুবেলা পেট ভরে খাওয়াচ্ছে না খেয়ে মরে যাওয়া অনেক সোজা মা। দিঠি মা, তুমি আমাদের আর ডেকো না। হ্যাঁ, বাবা কথাটা না বললেও আমি কথাটা বলতাম। হেম সেলাই করবো, ঠোঙা বানাবো, দরকার পড়লে সবাই মিলে হাতে হাতে কাজ করব। সংসারটাকে তো বাঁচাতে হবে, তাই না দিঠি? আর তাছাড়া এত সহজে ভেঙে পড়ার মেয়ে কাকুলি নয়। আর আমার আমার দেওরের জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখি না, দেখি ঈশ্বর মিথ্যে মিথ্যে কিভাবে একটা ছেলেকে কতদিন অপরাধী বানিয়ে রাখতে পারে। আর আমাদেরও তো জানতে হবে যে সত্যি মিথ্যেটা কি। আমাদেরও তো প্রমাণ চাই। আর আমাদের ঠাকুরের উপরে ভরসা, ভক্তি সবই কি মিথ্যে? এটাও আমাদের জানতে হবে দিঠি, এটাও আমাদের জানতে হবে। তবে হ্যাঁ দিঠি, এই কথাটা সত্যি যে মাধবপুরে তোমার ওখানে আমরা আর কাজে যাব না। আমাকে ভুল বুঝো না বৌদি, আমার মন একদম ভালো নেই। কি আমার মা বাড়িতে নেই, মায়ের একটা খোঁজ পর্যন্ত পাচ্ছি না আজ অব্দি। মানুষটা বেঁচে আছে কিনা সেটাই বুঝতে পারছি না আমরা। এই অবস্থায় কোন মেয়ের মন ঠিক থাকে বলো তো? আর যেখানে পুলিশ বলছে যে ঐতিহ্যের সম্পর্কে তথ্য আছে, ঐতিহ্য সেই একই দিনে কলকাতায় এসেছিল। আমি বারবার কনফিউজড হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আমি সবার সামনে এই কথা একবারও স্বীকার করি, আমি ঐতিহ্যকে একবারও দোষী করিনি। আমি তাদের সামনে কিন্তু প্রতিবাদ করেছি, কিন্তু যখন এই কথাগুলো আমি পুলিশের কাছ থেকে শুনেছি তখন আর আমার কথা বলার মতো ভাষা কাজ করেনি, বিশ্বাস করো। আমি কি করতে পারি বলো তো? তোমরা আমাকে ভুল বুঝো না এইভাবে, প্লিজ আমাকে এইভাবে ভুল বুঝো না। দিঠি, দিঠি আমরা এখন ফোনটা রাখছি। আমাদের যা বলার ছিল আমরা সেটা বলে ফেলেছি। তোমার সঙ্গে আমাদের সব কথা শেষ হয়ে গেছে। দিঠি, সত্যি তুমি আমাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রেখো না। আমরাও তোমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবো না। আমাদের কপালে যা আছে হবে দিঠি। আমার ছেলের কপালে যদি আবার জেল ভোগ থাকে তাহলে তাই হবে। যে যার কপাল নিয়ে আসে, আমরা কি করতে পারি বলো? তোমাকে একটা কথা বলছি দিঠিদি, আমার ছোটদা ঠিক একদিনের জবাব দেবে। তোমাদের মতো মানুষরা তো নিজেদের ক্ষমতার জোরে যা খুশি তাই করতে পারে। তুমি দেখো, একদিন আমার ছোটদার হাতেও ক্ষমতা আসবে, আর সেই দিন ক্ষমতায় ক্ষমতায় লড়াই হবে। এই আজকের মতো মিথ্যে অভিযোগে আমার ছোটদাকে কেউ বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারবে না হেনস্থা করার জন্য। দেখো, আমরা কি করতে পারবো জানি না, হয়তো কিছুই করতে পারবো না, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। তবু মা, আমি 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 জোর দিয়ে বলছি, আমার ছেলে এ কাজ করেনি। দেখো, ও যে আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা তোমার ভালোর জন্য। এমনটাও তো হতে পারে যে যে ও তোমার যোগ্য নয় বলে মনে করেছে। দেখো দিঠি, তোমার পৃথিবীটা অনেক বড়, অনেক বড়। সেখানে যোগ্য মানুষ হয়তো আসবে, যে যোগ্যতা আমার ছেলের নেই, তাই হয়তো ও সরে গিয়েছে। তুমি তার এই ত্যাগটা না দেখে উল্টে তোমার মায়ের কিডন্যাপার বলে তাকে সন্দেহ করলে। নিয়তি, নিয়তি, সব আমাদের নিয়তি মা। তবে
তবে ঠাকুরকে বলবো তুমি খুব ভালো থেকো, যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থেকো মা। আমাদের আমাদের আশীর্বাদ তোমার সাথে রইলো, আমাদের সমস্ত শুভকামনা তোমার সাথে রইলো। ভালো থেকো মা, ভালো হোক তোমার। জীবন আমাকে শেষ পর্যন্ত কোথায় এনে ফেললো। এদের হাতেই আমার মৃত্যু আছে কিনা আমি জানি না। সেদিন অফিস থেকে ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামে। ড্রাইভার বলে মেন রাস্তায় জল জমে গেছে, তাই ওটা অ্যাভয়েড করার জন্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা ছিল একেবারে নিঝুম, অন্ধকার। কলকাতার মধ্যে যে আরেকটা কলকাতা আছে, এই কলকাতাকে আমি কখনো দেখিনি। আর এই অন্ধকারের মধ্যেই ঘটে সেই চরম দুর্ঘটনা। ড্রাইভার গাড়ি থামায়, বলে গাড়িটা ডিস্টার্ব করছে। আর তারপর আমাকে টেনে হিচড়ে আমার গাড়ি থেকে বের করে তোলা হয় একটা অন্য গাড়িতে। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম আমার গাড়ির নাম্বার প্লেটটা খুলে বদলে দেওয়া হলো। আমার গাড়ি নিয়ে আমার ড্রাইভার পেছন পেছন আসে, অথচ এই ছেলেটারই পরিবারের নানান দুর্যোগে পাশে থেকেছি আমি। ওর এক মুহূর্ত সময় লাগলো না দুষ্কৃতীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে আসতে। কিন্তু কেন, কিভাবেও আমার কাছে দুবেলা দুজন এসে খাবার দিয়ে যায়, তাদের মধ্যে আমার ড্রাইভারও থাকে। আমার বাড়ির লোকেরাও হাল ছেড়ে বসে থাকবে না। আর কাউকে না হোক, আমার ড্রাইভারকে তো খুঁজবে। আর ওকে যদি খুঁজে পায় তাহলে আমাকে খুঁজে পেতেও সময় লাগবে না। হে ভগবান, টিঙ্কার বিয়ের ঠিক আগেই এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। জানি না আর কখনো ওদের কাছে ফিরে যেতে পারবো কিনা, কোনোদিন ওদের সাথে দেখা হবে কিনা। আমার জীবনের এত বড় ক্ষতি কে করলো, কেনই বা করলো? হয়তো এরা আমাকে মেরেই ফেলবে। আজ সবার মুখ ছাপিয়ে রোহিতদার কথা খুব মনে পড়ছে। রোহিতদা এখন দেশে নেই, থাকলে যে করেই হোক আমাকে ঠিক খুঁজে বার করতো। রোহিতদা সব পারে। রোহিতদাকে নিশ্চয়ই আমার বাড়ির লোকজন জানিয়েছে, হয়তো রোহিতদা আসবেও। কিন্তু এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে ওই বোধহয় খাবার দিতে আসছে। কি ব্যাপার, খাবার খাননি কেন? খিদে ছিল না তাই খাইনি। আমাকে এইভাবে এখানে আটকে রেখে তো কোনো লাভ নেই। যদি আমাকে মেরে ফেলার হয় তাহলে আমাকে মেরে ফেলো না। আচ্ছা রাজেশ, আর 4 বছর হলো তুমি আমার গাড়ি চালাচ্ছ। তোমার বাড়িতে কখনো কোনো প্রয়োজন হয়েছে আর আমি সেটা করিনি, তা কি কখনো হয়েছে বলো তো? ওসব কথা এখন বাদ দিন ম্যাডাম। বাদ দেওয়ার উপায় থাকলে সত্যি বাদ দিতাম। তুমি একবারের জন্যে নিজেকে আমার জায়গায় দাঁড় করো, তারপর তুমি বুঝতে পারো। আচ্ছা, তোমার সঙ্গে যদি এরকম কেউ করতো তোমার কেমন লাগতো বলো তো? তোমরা কি চাও আমার কাছে? এইসব আমাদের বলে কিছু লাভ নেই। আমরা কি চাই সেটা সব ঠিক করে দেয় ওপরওয়ালা।